সবাইকে আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি ক্লাস নিয়ে এসেছি, সেটি হলো পার্টস অফ স্পিচ। আমরা একটু দেখে নিই পার্টস অফ স্পিচটা আসলে বিষয়টা কি। হ্যাঁ, দেখো এখানে যে আছে পার্টস অফ স্পিচ, এই শব্দটা দেখো। পার্ট মানে কি? অংশ। স্পিচ মানে কি? বাক্য, কথা। তাহলে কোনো বাক্যের অংশ, বাক্যের অংশ আবার কি? বাক্য তো কি দিয়ে তৈরি হয়? শব্দ দিয়ে তৈরি হয়। তাহলে বাক্যের আমার একটি সেন্টেন্সের মধ্যে যে শব্দগুলো থাকে সেটি প্রতিটি অর্থবোধক শব্দকে আমরা কি বলি? পার্টস অফ স্পিচ বা পদ বলি। পার্টস অফ স্পিচ 8 প্রকার। নাউন মানে বিশেষ্য, প্রোনাউন সর্বনাম, অ্যাডজেক্টিভ বিশেষণ, ভার্ব ক্রিয়া, অ্যাডভার্ব ক্রিয়া বিশেষণ, প্রিপোজিশন পদান্বয়ী অব্যয়, কনজাংশন সংযোজক অব্যয়, ইন্টারজেকশন আবেগসূচক অব্যয়। দেখো খুব সহজভাবে আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। এভাবে মনে রাখবে। নাউন আর প্রোনাউনটা আসলে একসাথে মনে রাখবে, তাহলে আর ভুল হবে না। নাউন মানে কি? বিশেষ্য। কোনো কিছুর নামকে কি বলে? নাউন বলে। হ্যাঁ, এখন কোনো কিছুর নাম বলতে কি? কোনো মানুষের নাম হতে পারে, দেশের নাম হতে পারে, কোনো জায়গার নাম হতে পারে, হ্যাঁ, এবং নদীর নাম হতে পারে, কোনো সংবাদপত্রের নাম হতে পারে। যে কোনো কিছুর নামকে আমরা কি বলবো? বিশেষ্য বলবো। হ্যাঁ, এখানে দেখো লায়লা অ্যান্ড বিথি আর ফ্রেন্ডস। এখানে কি? লায়লা এবং বিথি এ দুটা কি? মানুষের নাম। তাহলে লায়লা এবং বিথিটা কি হবে? কোন পার্টস অফ স্পিচ হবে? নাউন হবে। আর একটা এক্সাম্পল দেখো, উই লিভ ইন বাংলাদেশ। হ্যাঁ, আমরা বাংলাদেশে বাস করি। এই যে বাংলাদেশটা কি? একটা দেশের নাম। তাহলে এটা কি হবে? নাউন হবে। বাংলাদেশটা নাউন হবে। আই এম গোয়িং টু চট্টগ্রাম। হ্যাঁ, তাহলে চট্টগ্রামটা কিসের নাম? জায়গার নাম। হ্যাঁ, ঠিক আছে, তাহলে চট্টগ্রামটা কি হবে? নাউন হবে। এবার দেখো প্রোনাউন। তাহলে প্রোনাউন, তাহলে এই শব্দটা দেখে কি তোমরা বুঝতে পারছো? নাউনের সাথে এর অবশ্যই একটা সম্পর্ক আছে, প্রো নাউন। হ্যাঁ, সহজ কথায় দেখো, নাউনের পরিবর্তে যে শব্দটা বসে তাকে প্রোনাউন বলে। এখানে এক্সাম্পল দেখি আমরা। লাইলা অ্যান্ড বিথি আর ফ্রেন্ডস বাট দে আর ভেরি ডিফারেন্ট। হ্যাঁ, দেখো এখানে এখানে প্রথমে লায়লা এবং বিথি বসানো হলো। লায়লা এবং বিথি বন্ধু, বাট দে আর ভেরি ডিফারেন্ট। তাহলে দেটা কার পরিবর্তে বসলো? দেটা এই যে লায়লা এবং বিথির পরিবর্তে বসলো। হ্যাঁ, লায়লা এবং বিথি কি? আমরা আগের সেন্টেন্সে দেখলাম লায়লা এবং বিথি ফ্রেন্ডস। এরা এই দুটা কি? নাউন। তাহলে দেটা কার পরিবর্তে বসলো? এই নাউনের পরিবর্তে বসলো। তাহলে নাউনের পরিবর্তে যে শব্দটা বসে সেটাকে আমরা কি বলি? প্রোনাউন বলি। আবার দেখো আরেকটি এক্সাম্পল, সৈকত ইজ ইন ক্লাস 5। হ্যাঁ, ঠিক আছে। আবার এখানে পরের সেন্টেন্সে কি বসালাম? হি ইজ এ গুড স্টুডেন্ট। তাহলে হি, এই যে সৈকত, হিটা কোথায় বসলো? কার পরিবর্তে বসলো? হিটা সৈকতের পরিবর্তে বসলো। এই কারণে হিটা কি হবে? প্রোনাউন। হ্যাঁ, এবার দেখো আমরা আরেকটি পার্টস অফ স্পিচ দেখব, সেটি কি? অ্যাডজেক্টিভ, বাংলায় যেটিকে বলে বিশেষণ। হ্যাঁ, তাহলে দেখো অ্যাডজেক্টিভটা কাকে বলে? যে সকল শব্দ দ্বারা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, মাত্রা ইত্যাদি প্রকাশ করে তাকে অ্যাডজেক্টিভ বলে। দেখো এত বড় সংজ্ঞা দেখে আসলে তোমাদের ভয় পাওয়ার কিছু নাই। এগুলো যে এভাবে পুরোপুরি মুখস্থ করতে হবে এমন না। তোমরা জাস্ট জিনিসগুলো মাথায় রাখবে। তোমরা যেন ফাইন্ড আউট করতে পারো, কোনো একটা সেন্টেন্স দেখলে বুঝতে পারো যে আসলে অ্যাডজেক্টিভ কোনটা। হ্যাঁ, সেই জন্য তোমরা একটু রিডিং পড়ে নিবা এবং মাথায় বিষয়গুলো বুঝে নিবা। তাহলে সহজ কথা, যে শব্দটা নাউন বা প্রোনাউনের কোনো কিছু বৈশিষ্ট্য প্রকাশ পাবে। হ্যাঁ, নাউন বা প্রোনাউনের কোনো বৈশিষ্ট্য, সেটা পরিমাণ হতে পারে, দোষ হতে পারে, গুণ হতে পারে, সেটাকে আমরা কি বলবো? অ্যাডজেক্টিভ বলবো। হ্যাঁ, দেখো হি ইজ এ গুড স্টুডেন্ট। হ্যাঁ, তাহলে সে হয় একজন ভালো ছাত্র। এই যে গুড, গুডটা দিয়ে, গুডটা কাকে, কার বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে? হ্যাঁ, স্টুডেন্ট। গুড স্টুডেন্ট, স্টুডেন্টকে বলা হচ্ছে। তাহলে গুডটা কি? অ্যাডজেক্টিভ। ঠিক আছে, হি ইজ এ গুড স্টুডেন্ট। হ্যাঁ, দেয়ার আর মেনি ইন্টারেস্টিং প্লেসেস ইন কিশোরগঞ্জ। হ্যাঁ, কিশোরগঞ্জে অনেক আনন্দজনক জায়গা আছে। হ্যাঁ, তাহলে ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং শব্দটা দিয়ে কাকে বোঝাচ্ছে? কার বৈশিষ্ট্য বোঝাচ্ছে? কাকে এই শব্দটা দিয়ে কি বোঝাচ্ছে? ইন্টারেস্টিং প্লেসেস। হ্যাঁ, এই যে প্লেস, স্থান, এটা তো নাউন। তাহলে ইন্টারেস্টিংটা কি? অ্যাডজেক্টিভ। হ্যাঁ, ঠিক আছে।
এবার দেখি ভার্ব মানে ক্রিয়া। হ্যাঁ, মনে রাখবে ক্রিয়া মানে কি, অ্যাকশন ওয়ার্ড, অ্যাকশন, কাজ, যে শব্দ দ্বারা কাজ করা বোঝাবে সেটাকে আমরা ভার্ব বলবো। হি রিডস ইংলিশ বুকস। হ্যাঁ, দেখো হিটা কি, হিটা প্রোনাউন এবং এটা সাবজেক্ট, রিড পড়া, ইংলিশ বুক ইংরেজি বই। তাহলে দেখো এটা রিড দিয়ে কি একটা অ্যাকশন বোঝাচ্ছে না, একটা কাজ করা বোঝাচ্ছে না। তাহলে অ্যাকশন ওয়ার্ড যেটা, সেটাকে আমরা কি বলবো, ভার্ব বলবো। তাহলে রিডসটা ভার্ব। আই ডোন্ট ইট দেম রেগুলারলি। হ্যাঁ, ঠিক আছে, আই ডোন্ট ইট দেম রেগুলারলি। ইট দিয়ে ইট মানে খাওয়া, ইট দিয়ে কাজ করা বোঝাচ্ছে অ্যাকশন ওয়ার্ড, তাহলে ইটটা কি, ভার্ব। এবার দেখো অ্যাডভার্ব মানে ক্রিয়া বিশেষণ। হ্যাঁ, অ্যাডভার্ব, এই শব্দটা অ্যাডভার্ব দিয়ে কি বোঝাচ্ছে, এটা ভার্বের সাথে নিশ্চয়ই একটা সম্পর্ক আছে। হ্যাঁ, ঠিক আছে, শুধু ভার্ব না, আবার অ্যাডজেক্টিভের সাথে একটা সম্পর্ক আছে, সেটা বলি। দেখো, যে শব্দটা ভার্ব বা অ্যাডজেক্টিভকে অন্য কোনো অ্যাডভার্বকে মডিফাই করে মানে কি, অতিরিক্ত কোনো কিছু তথ্য দেয়, কোনো কিছু বলে সেটা সম্বন্ধে, সেই ভার্ব বা অ্যাডজেক্টিভ সম্বন্ধে কিছু বলে, ওটা পড়ে আমরা কিছু বুঝি যে এটা ভার্বকে বোঝাচ্ছে। যেমন সে অনেক জোরে হাঁটে, অনেক জোরে হাঁটে, বা সে জোরে হাঁটে। এই যে জোরে হাঁটে, জোরে শব্দটা কাকে বোঝাচ্ছে, হাঁটাটাকে বোঝাচ্ছে, হাঁটাটা সম্বন্ধে অতিরিক্ত আমাদেরকে একটা তথ্য দিচ্ছে। তাহলে জোরে শব্দটা কি, অ্যাডভার্ব। তারপর কি, যদি বলি যে সে ধীরে কথা বলে, এই যে সে ধীরে কথা বলে, ধীরে শব্দটা দিয়ে কি বোঝাচ্ছে, কি করে, ধীরে কি করে, সে কথা বলে, মানে কথা বলাটাকে সম্বন্ধে আমাদেরকে অতিরিক্ত কিছু বলতেছে। এই যে ধীরে শব্দটাই কি, অ্যাডভার্ব। ঠিক আছে, তাহলে এক্সাম্পল দেখি আমরা। আই ডোন্ট ইট দেম রেগুলারলি, আমি সেগুলো নিয়মিত খাই না। তাহলে এই যে রেগুলারলি শব্দটা দিয়ে কি সম্বন্ধে অতিরিক্ত আমাদেরকে আমরা কি বুঝতেছি, খাওয়াকে বুঝতেছি, নিয়মিত খায় না, নিয়মিত খায় না। ঠিক আছে, তাহলে এই রেগুলারলিটা কি, অ্যাডভার্ব। হ্যাঁ, খাওয়াটাকে বলতেছে। আবার দেখো, শি অলসো ফিলস ভেরি ওয়ার্ম। হ্যাঁ, এই যে ভেরি, খুবই, সে খুবই গরম অনুভব করছে, উষ্ণ অনুভব করছে। তাহলে ভেরিটা দিয়ে কাকে বোঝাচ্ছে, ভেরিটা সম্বন্ধে আমরা কি সম্বন্ধে অতিরিক্ত কিছু বুঝতে পারতেছি, ভেরি ওয়ার্ম। এই যে ওয়ার্ম সম্বন্ধে, ওয়ার্মটা কি, ওয়ার্মটা হলো অ্যাডজেক্টিভ। তাহলে এই অ্যাডজেক্টিভের সামনে বসে সেটাকে অতিরিক্ত কোনো তথ্য দিচ্ছে, তাহলে ভেরিটা অ্যাডজেক্টিভ। তোমাদের বইয়ে 28 পেজে কিন্তু কয়েকটা দেখো, এই যে ওয়ার্ডগুলো আছে, এগুলো কিন্তু সব অ্যাডভার্ব। পোলাইটলি, কেয়ারফুলি, রেগুলারলি, লাউডলি, কেয়ারলেসলি। হ্যাঁ, তোমরা মনে রাখবে, সাধারণত এলওয়াই থাকলে আমরা সেই শব্দগুলোকে অ্যাডভার্ব বলি। হ্যাঁ, তোমরা আপাতত এটুকুই শেখো যে যে সব শব্দের শেষে এলওয়াই থাকবে সেগুলোকে অ্যাডভার্ব বলা হবে। বাট তোমরা যখন আরও বড় ক্লাসে যাবে তখন আরও বুঝতে পারবে, আর যখন আরও বেশি পড়াশোনা করবে তখন বুঝতে পারবে যে আসলে শব্দের শেষে এলওয়াই থাকলেই কিন্তু সেগুলোকে আমরা অ্যাডভার্ব বলবো না, সেগুলো আরও অন্য পার্টস অফ স্পিচও হতে পারে। আপাতত তোমরা ক্লাস 5-এ এটুকুই শিখে নাও। হ্যাঁ, এরপরে দেখি প্রিপোজিশন। দেখো, এই যে পজিশন, প্রিপোজিশন। হ্যাঁ, প্রি মানে পূর্বে, পজিশন মানে অবস্থান। তাহলে বাংলায় প্রি শব্দের অর্থ পূর্বে, আর পজিশন শব্দের অর্থ অবস্থান। তাই খুব সহজে বলা যায় যেসব শব্দ নাউন বা প্রোনাউনের পূর্বে অবস্থান করে বাক্যের অন্যান্য অংশের সাথে ওই নাউন বা প্রোনাউনের সম্পর্ক স্থাপন করে তাকে প্রিপোজিশন বলে। যেমন ইন, অন, আন্ডার, উইথ, অ্যাট, ওভার, এক্সেট্রা। হ্যাঁ, মাই নেমস বিজু অ্যান্ড আই এম ইন ক্লাস 5। দেখো, এই যে ক্লাস 5, ক্লাস 5 কি, ক্লাস 5 একটা নাউন, পার্টস অফ স্পিচের সামনে বসলো ইন। আবার উই ওয়াকড টু আওয়ার ক্যাম্প ফ্রম দ্য ট্রেন স্টেশন। হ্যাঁ, তাহলে দেখো এখানে টু বসলো, আওয়ার ক্যাম্প, আবার ফ্রম দ্য ট্রেন স্টেশন। হ্যাঁ, আওয়ার ক্যাম্প এটা পুরোটাই নাউন, আবার দ্য ট্রেন স্টেশন এটাও নাউন। হ্যাঁ, তাহলে এগুলো মনে রাখবে একটু তোমরা। কনজাংশন, সংযোজক অব্যয়, সংযোজক মানে কি, সংযোগ করে। হ্যাঁ, তাহলে সংযোগ করে, কাকে সংযোগ করে দেখি, যে ওয়ার্ড একাধিক শব্দ মানে একের অধিক শব্দ বা বাক্যকে সংযুক্ত করে তাকে কনজাংশন বলে। যেমন অ্যান্ড, অর, বাট, সো, বিকজ, এক্সেট্রা। হ্যাঁ, আমরা এক্সাম্পল দেখি। লাইলা অ্যান্ড বিথি আর
ফ্রেন্ডস। হ্যাঁ, দেখো অ্যান্ড শব্দটা কাকে সংযুক্ত করলে লায়লা বিথিকে, তাহলে এই অ্যান্ডটা কি কনজাংশন। আবার এখানে দেখো শি অলসো ফিলস ভেরি ওয়ার্ম, হ্যাঁ এটা একটা সেন্টেন্স, সম্পূর্ণ বাক্য। আবার আর একটা বাক্য দেখো এখানে কি আছে, শি হ্যাজ দ্য ফ্লু, এটা একটা বাক্য। হ্যাঁ, তাহলে এখানে মাঝখানে বিকজ বসিয়ে দেওয়া হলো, তাহলে কি বিকজ দিয়ে কি দুটা সেন্টেন্সকে যুক্ত করা হলো, তাহলে বিকজটা কি কনজাংশন। হ্যাঁ, ঠিক আছে। আবার দেখো ইন্টারজেকশন মানে কি আবেগ সূচক আবেগ, যে শব্দটা দ্বারা আমরা মনের আবেগ কিংবা অনুভূতির কোনো পরিবর্তন বা প্রকাশকে বোঝাই তাকে কি বলে ইন্টারজেকশন বলে। যেমন হুররে, অ্যালাস, ও, ব্রেভো, আহ এক্সেট্রা। হ্যাঁ, দেখো ও গিভ মি মাই পিস, হ্যাঁ ঠিক আছে। এই দেখো এটা কি, এটা এক্সক্লামেশন মার্ক, আবেগসূচক চিহ্ন। হ্যাঁ, তাহলে এটা হলো ইন্টারজেকশন। আবার অনেক সময় হুররে, আমরা যখন অনেক খুশির কিছু হই, খেলাধুলায় জিতি, তখন আমরা কি হুররে উই হ্যাভ ওন দ্য গেম। আবার অ্যালাস, যখন কোনো কিছু খারাপ কিছু হয়, দুঃখ হয়, এরকম ক্ষতি হয়ে গেল, সেক্ষেত্রে আমরা এই শব্দটা ব্যবহার করি অ্যালাস। হ্যাঁ, ও, ব্রেভো, এক্সেট্রা। ঠিক আছে, তাহলে এই ছিল তোমাদের পার্টস অফ স্পিচ। তোমরা একটু ভালোভাবে বুঝে নেবে জিনিসগুলো। বুঝে নিলেই তোমরা পারবে, কারণ তোমাদের আগামীতে ফাইনাল পরীক্ষা এবং তোমাদের স্কলারশিপ এক্সামিনেশন হবে। কাজে এগুলোর জন্য পার্টস অফ স্পিচটা জানা কিন্তু খুবই জরুরি, কারণ তোমাদের কোয়েশ্চেনে অনেক রকম গ্রামার আইটেম থাকে, যেটার জন্য তোমাদেরকে এটা ভালোভাবে শিখে রাখতে হবে। এই ছিল আজকের ভিডিও। আমার ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাথে সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।